প্রিয় অতিথিবৃন্দ, সম্মানিত সম্ভাব্য ক্রেতাগণ, সহযোগী ও শুভানুধ্যায়ী সকলকে আসসালামু আলাইকুম ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আপনাদের সবাইকে আজকের এই অনন্য আয়োজন ক্রিয়েটো কুহেলিকা ইনভেস্টর ডে প্রোগ্রামে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই দিনটি শুধু একটি প্রকল্প উপস্থাপনার জন্য নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা, যেখানে আমরা আপনাদের স্বপ্নের বাসস্থানকে বাস্তবতায় রূপ দিতে চাই। ক্রিয়েটো কুহেলিকা অবস্থিত মোহাম্মদপুর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে মধু সিটি 2 তে কর্নার প্লটে। প্লটের সামনে ৩০ ফুট প্রশস্ত রাস্তা এবং ২০ ফিট রাস্তা রোডের সংস্থল। এর অবস্থান যেমন সুবিধাজনক, তেমনি পরিবেশ ও নিরিবিলি ও প্রশান্তিময়। এই প্রকল্পের প্রতিটি ইউনিট এবং প্রতিটি স্পেস ডিজাইন করা হয়েছে আধুনিক নাগরিক জীবনের প্রয়োজন ও স্বপ্নকে মাথায় রেখে। আমাদের লক্ষ্য এক ছাদের নিচে জীবনের সবকিছু। প্রকল্পে থাকছে ছাদে অত্যাধুনিক সুইমিং পুল, কফি কর্নার, বারবিকিউ জোন, ব্যাডমিন্টন কোর্ট। দ্বিতীয় তলায় রয়েছে নলেজ সেন্টার, কমিউনিটি হল, হেলথ কেয়ার সেন্টার, মসজিদ, জিমনেসিয়াম ও ইনডোর গেমস। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলো বাতাস ও খোলামেলা পরিবেশ। আমরা কেবল একটি বিল্ডিং নয়, গড়ে তুলতে চাই একটি কমিউনিটি, যেখানে বাসিন্দারা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে মানবিক বন্ধনে এবং সমৃদ্ধ জীবনযাপনে। আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হল আপনাদের সামনে এই স্বপ্নের ছবি তুলে ধরা এবং আপনাদের অভিমত ও প্রশ্নের উত্তর দেওয়া, যাতে করে আপনারা আপনাদের ভবিষ্যতের আবাসস্থল নিয়ে একটি নিশ্চিত ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে পারেন। পরিশেষে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজ এখানে উপস্থিত থাকার জন্য। আশা করি আমরা একসাথে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারবো ক্রিয়েটো কুহেলিকাতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। এক বাড়ি যেন একটা রিসোর্ট হতে পারে, এরকমই একটা প্ল্যানিং নিয়ে আমাদের এই ক্রিয়েটো বিল্ডার্সের যাত্রা আমরা শুরু করেছি এবং অনেক গুণীজন আমাদেরকে অনুপ্রাণিত করছেন, এগিয়ে এসেছেন। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি আসলে এখানে এসেছি ওই যে আমাদের বন্ধু জাহিদ যেটা বললেন, পূর্ব বক্তারা যেটা বললেন যে কিছু লোকের আহ্বানে। তা আমাদের এখানে যে বাসার আছে ও আমার গ্রামেরই আমারই ছোট আমাদের ভাতিজা ডাক্তার হিরু, মাসুদ কবির হিরু। ও আমার পাশের গ্রামের খুব ছোট ভাই, মানে বিশ্বস্ত ছোট ভাই। এদিকে নাজিম ভাই আছে আমার ইউনিভার্সিটি লাইফ থেকে অনেক গার্ডিয়ানের মতো ছিলেন। বাসার ভাই আমাদের শালিকা সমিতির সভাপতি। তো এখানে দেখা যাচ্ছে বিল্ডিংটা এক প্রকার হাসপাতালে পরিণত হবে। আমি এই মুহূর্তে সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক হিসাবে আছি, যেটা ওই যে ফুলবাড়িয়াতে আছে। আর আমি এমনি প্রশাসন ক্যাডারে সরকারি উপসচিব। আমি এখানে এলাম যে এই ধরনের বিশ্বস্ত জায়গা এবং বিশ্বস্ত লোকজনের এখানে একটা গ্যাদারিং হবে, এই জন্য এখানে এসছি। তো আমার এই প্রসপেক্টাস বা অন্যান্য যে কথাবার্তা শুনে মনে হইলো এবং যারা এখানে ইনভলভড তারা আমার কাছে বিশ্বস্ত। আমি জাহিদের সুরে সুর মিলাইতে চাই। আমাদের এরা ছোট ভাই এবং ভাতিজা, এরা বিশ্বস্ত ছোটকাল থেকে এদের দেখছি। আপনারা যারা এখানে ইনভেস্ট করতে চান বা বুকিং দিতে চান, আমিও অনেকটা করতে চাই আনঅফিসিয়ালি, যে এটা বিশ্বস্ত একটা জায়গা। হিরো হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। ও আর আমি আমি আছি হলো এখানে ইসকন হসপিটালে। হিরো আর আমি একসাথে হলো যে আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছিল আইসিইউতে। হিরো, পাশার, ওরা আসলে ওদের সম্বন্ধে আপনারা তো সবাই জানেনই, কারণ সবাই হলো যে ওদিকেই পরিচিত। হিরো, পাশার, ওরা হলো যে খুবই অনেস্ট এবং ট্রাস্টেড ছে। এটা হলো যে একটা মানুষের হলো বা সে যাই করো, সে ডাক্তারি করো, দোকানদারি করো, ব্যবসা করো, এটা হলো যে একটা মানুষের সবচেয়ে বড় গুণ অনেস্টি এবং ট্রাস্ট। তো একদিন হলো আমি আড্ডা দিচ্ছিলাম পান্থপথে, তো হিরো দেখলাম আসছে পান্থপথের মোড়ে। আমি বললাম যে কোথা থেকে আসলি? তো তোর সাথে কাজ ছিল। আমি কি কাজ? তো একটা বিল্ডার্স একটা কোম্পানির সাথে আমি এঙ্গেজ, তো এখানে বলে যে একটু কাজ ছিল। আমি তাই রে, তুই তো আমার জানাস তাই। তো আমি বললাম তাহলে কি তোরা কাজ করছিস? হ্যাঁ আমি কাজ করছি। আমি বললাম তাহলে ওকে, তাহলে আমার জন্য একটা দেখ, জাস্ট এতটুকুই। কি আছে না আছে আমি কিছু জিজ্ঞাসা করিনি। হিরো আছে তার মানে হলো যে আমি যাবো। ব্যাপারটা আসলে এই টাইপের। হ্যাঁ, আমি আশা করছি যে আমরা আমরা যারা আমাদের নাইবার হবেন, প্রতিবেশী হবে, আমরা সবাই একসাথে থাকবো আর সুন্দর পরিবেশে থাকবো।
এবং আমাদেরকে দেখে আরও মানুষ আরও ইন্সপায়ার হবে, যেখানে আমাদের মেইন জিনিস থাকবে আমাদের কমিটমেন্ট, আমাদের অনেস্টি। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা। Tomaso quanto ama critica tradizionale del come এবং রেকগনাইজ করেছে আমার হাতে তৈরি যতগুলো ছেলে মেয়েতে ইজ ওয়ান অফ মাইল স্টোন। আমরা মনে করি যে দেশের জন্য এরা একটা অ্যাসেট তৈরি হয়েছে, আমাদের অবর্তমানে এরা ডিপ্লোমা করবে, এরা সামনের দিকে আগায় নেবে। ঠিক বাসার আমি শুরু থেকে দেখছি বাসার যখন হাতে ঘড়ি তার এই ধরনের চিন্তা ভাবনাতে ইন্টারাকশন বলতো আমার সঙ্গে অনেক সময় হয়েছে। এবং তারপর আমি প্রজেক্টটা আমরা আমি এই প্রজেক্টটাতে গেছি, দেখেছি ওর চিন্তা ভাবনা গুলো আমরা শেয়ার করছি, তখন ও প্রাথমিক পর্যায়ে ছিল। এবং আমি এইটা আমার কাছে ভালো লেগেছে যে এটার ভিতরে কোনো এক্সাইটিং আউটলুক নেই। আমি যে জিনিসগুলো হাইলাইট করতে চাই, একটা ভালো জিনিস বলতে চাই, এই যে একটা কমিউনিটি আমার শ্রদ্ধেয় কলিগরা যারা সিনিয়ররা যারা বলে গেলেন যে ফিজিশিয়ানস ডেন হচ্ছে, আসলেই তাই। কারণ আমরা একটা মধ্যবিত্ত সমাজের একটা হেরিটেজ, আমরা এখানে এমন ভাবে একটা জিনিসটাকে গড়ে তুলি যেটা, কারণ এখন জীবনে কর্ম জীবনের পাশাপাশি যে ব্যক্তিগত জীবনগুলো আমাদের সাজানো হয় আরবান লাইফ, বেসিক ভ্যালু গুলো থেকে আমরা যেন দূরে সরে না যাই, সেই জিনিসগুলোকে মূল্যায়ন করেন। যেমন ওনারা অনেক ইম্পর্টেন্ট কতগুলো জিনিস ওরা ইনকর্পোরেট করছে, যেটা কিন্তু অনেক চোস রিয়েল এস্টেটের লোকেরা হবে করে না, কিন্তু ওরা বলছে। আমি মনে করি, আমার মনে হয় যে এখানে যারা স্টাস লিখবেন এবং এই যে একটা অনেস্ট একটা ড্রাইভ তাদের যে চলছে এবং ধাপে ধাপে ওরা যে ফেজ আউট করছে একটা একটা করে, হোপফুলি once the project starts physically and materialistically, hopefully at right time they will hit the goal. ঢাকা শহরে যতটুকু যা আমার করা হয়েছে এর থেকে বেশি কিছু করার আমার ইচ্ছা ছিল না কখনোই। কিন্তু এই বাসার ছেলে এ কিন্তু সমস্ত চিন্তা চেঞ্জ করে দিয়েছে সাহসটুকু। আমি কিন্তু রিয়েল এস্টেট সম্পর্কে আমার কেউ জিজ্ঞেস করলে আমি র বলতে পারবো না শুধু। কিন্তু আমার সেটা দরকারও নাই। যেটা আমার দরকার সেটা হলো যে এই ছেলেটা সামনে আছে। ও আমার কাছে একটা ইয়ে নিয়ে আসছে, জাহিদ এর মধ্যে ছিল, হিরো আছে এর মধ্যে। এরা সবাই আমাকে নিয়ে গেছে একদিন, আমি ওখানে গেছি কিন্তু তো এর মধ্যে যেয়ে আমি দেখলাম যে জায়গা তো সুন্দর। এরপর জায়গা তো ডেভেলপড জায়গা আসলে। তেমনটা খাল-বিল তো নয়। জায়গাটা একদম টোটালি রেডি একটা জায়গা। এই প্রজেক্টের সাফল্য সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সাথে প্রায় কত বছর? ১৪ না ১৫ বছর ধরে আমরা একসাথে, ১৫ বছর আরো বেশি। ১৬ বছর ধরে আমি তাকে মাসুদকে চিনি। চিনার প্রারম্ভিক থেকে আমার কাছে মনে হচ্ছে একটা মানুষ যাকে নির্দ্বিধায়, নিঃসংকোচে আমরা বিশ্বাস করতে পারতেছি। সে যখন একটা কোনো প্রজেক্ট বা যেকোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করে তখন মনে হয় যে একটা সততার সাথে, বিশ্বাসের সাথে শুরু করে। যেখানে সে নির্ভর থাকে। আমরা কম বেশি ঢাকায় আছি, তাই না? সবাই ভাড়া বাসাতেই তো ম্যাক্সিমাম থাকি। হয়তো কারো, কারো বিল্ডিং হয়েছে। প্রত্যেকটা বিল্ডিং এ একটা কমিউনিটি থাকে না? কমিউনিটির আচার-আচরণ কিন্তু আমরা বুঝতে পারি। এই বিল্ডিং এ যদি আমার ভালো কমিউনিটি হলে সেটা বোঝায় এই বিল্ডিং এ যদি আমার একটা ফ্ল্যাট থাকতো। আবার খারাপ কমিউনিটির মধ্যে থাকলে যদি ওখানে নিজে ফ্ল্যাটও থাকে, কেন যে এই বিল্ডিং এ আমি ফ্ল্যাটটা কিনলাম? দেখেন, একই জায়গায় থেকে ২ রকম উপলব্ধি না, তাই না? এই কারণে আমাদের চিন্তা করতে হয় এমন জায়গায় আমরা একটা আবাসস্থল তৈরি করব যেখানে নির্দ্বিধায়, নিঃসংকোচে আমরা বিশ্বাস করতে পারি যে কমিউনিটির সাথে আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারি। না হলে কিন্তু আমরা আবাসস্থল ওই যে ভাড়া নিয়াতে বা অমুকের নিয়াতে থেকে যাওয়া, এইটার জন্য আসলে একটা আবাসস্থল না। আবাসস্থল বসবাসিত। আমার মনে হয় যে এই যে কুইলেখা প্রজেক্টের যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যাবে। মানে এইসব মানুষ মাসুদ, বাসাত, তার মাথার উপরে আরেকজনের একটা প্রচ্ছন্ন বা পরোক্ষ একটা ছায়া, একটা কোনো শহীদ স্যার, সে কিছু আইডিয়া দিয়েছে। তারপর তাদের কিছু আইডিয়ার মধ্যে ইনোভেশন তৈরি করছে। আমি দেখলাম যে কমপ্লিট একটা আবাসস্থল তৈরি করার যে ডিজাইন, সেটা কুইলেখা প্রজেক্টের মধ্যে বিদ্যমান। ইনশাআল্লাহ আমরা এটাতে নির্দ্বিধায় বিশ্বাস করে আমরা বিনিয়োগ করতে পারি এবং আমরা এটার সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এখানে আসার পরে
যেসব ভাইদের দেখতেছি, তো এখানে আর মানে ডিসিশন নেওয়ার কিছু নাই, যে তাদের সাথে যদি থাকতে পারি এটাই আসলে বড় পাওয়া। আর এখানে মাসুদ আছে, বাসার আছে, বা যারা আছে সবার সাথে মানে শুধু একসাথে মিলে থাকার জন্যই থাকা। এই ঢাকা শহরে আমার আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, প্রায় 50 ইয়ার্স এই ঢাকা শহরে। তো এই তার যে উদ্যোগ, আপনারা তার অনেকে নেইবার, আমি বুঝতেছি আপনারা একই জায়গার লোক। ভালো লাগলো আপনারা সবাই এখানে যারা আছেন, একটা অধিকাংশ আমি যতটুকু এখানে বক্তব্য রাখলেন, আমি সবাইকে এই কারণে আপনাদের এই উদ্যোগের সাথে, তার সাথে ভালো যারা আছে তাদের সাথে, ওই যে ডাক্তার ভাইরা সবাই, আপনাদেরকে আমি এই মহৎ উদ্যোগের জন্য আমি আপনাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানাই যে এত বড় একটা উদ্যোগ যে তার সাথে আপনারা আছেন। আমাদের সবার জন্য নিরাপদ বিনিয়োগ হচ্ছে এটাই। আমরা যদি কিছু সৃষ্টি করে যেতে পারি, হয়তো একসময় আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন থাকবে, এই বিল্ডিংটা থাকবে। তো এটাই আমাদের সৃষ্টি। আমরা এককভাবে হয়তো কিছু করতে পারছি না, কিন্তু সমষ্টিগত হবে। আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসেবে আমার মনে হয় এটা আমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে। আসলে আমাদের যদি ইচ্ছা থাকে বা আমাদের যদি পকেটে কিছু টাকা থাকে সেফ বিনিয়োগের জন্য, এটা ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা জায়গায় আমরা সবাই একটা পরিবারের মতো থাকতে পারবো, এবং এটা আধুনিক সকল সুযোগ সুবিধা সহ আমরা থাকতে পারবো। এই জন্যই আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ, এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন তারা এটাকে একটা অনন্য সুন্দর একটা বসবাসের উপযুক্ত একটা বিল্ডিং তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এখানে যারা আছে আমার কিছু কিছু পরিচিত আছে, যারা অনেকে অপরিচিত আছে। এখানে আমি অবাক হচ্ছি যে আমার শালিকাই বাড়ি, শালিকার যে দুজন কৃতি সন্তান আছেন, আমার ডক্টর প্রফেসর বাসার এবং নাজিম ভাই, যাদের সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, এখানে এসে দেখলাম তারাও এখানে আছে। সুতরাং আমার যে ন্যূনতম যতটুকু যে আর একজনকে হয়তো বলবো যে আমি আছি, তার সাথে আর একটু শক্তি যোগ হলো যে হ্যাঁ, এখানে বাসার ভাই আছে, এখানে নাজিম ভাই আছে। সুতরাং নির্দ্বিধায় এই কথাটা আমি বলতেই পারি এবং বলবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমি ব্যর্থহীন চিত্তে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা আস্থার সাথে থাকতে চান, যারা বিশ্বাসের সাথে থাকতে চান, এবং যারা প্রতারিত হওয়ার ভয় থেকে, যে টাকা পয়সা, এখানে টাকা পয়সার বিষয় আছে, অনেক টাকা কষ্টার্জিত টাকা যাতে আপনার সঠিক জায়গায় বিনিয়োগ হয়, এবং সঠিক জায়গায় বিনিয়োগের জন্য ক্রিয়েটিভ বিল্ডার্স লিমিটেড একটা অনন্য প্রতিষ্ঠান। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ক্রিয়েটিভ আরো অনেক দূরে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ।